একবার নবীজি সাহাবাদের একটি বৈঠকে বদর যুদ্ধ নিয়ে কথা বলছিলেন। এমন সময় হঠাৎ একটি দোয়েল পাখি উড়ে এসে পাশে থাকা একটি গাছের ডালে বসে। কিছুক্ষণ পর আরেকটি বাজ পাখিও এসে একটি গাছে বসে। তখন দোয়েল পাখিটি সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হে আল্লাহর নবী, সকাল থেকে এই বাজ পাখিটি আমাকে তাড়া করছে। আমাকে ধরে খাওয়ার জন্য সে উন্মুখ হয়ে আছে। আমি ক্লান্ত, অবসন্ন, জীবনটা যেন এখানেই শেষ হয়ে যাবে। আমার ছোট দুইটি ছানা আছে, যারা হয়তো সারাদিন না খেয়ে কষ্টে কাঁদছে। হে নবী, দয়া করে আমাকে এই বাজ পাখির হাত থেকে রক্ষা করুন। নবীজি দয়াল পাখির দিকে তাকিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি চিন্তা করো না। তুমি যেহেতু আমার কাছে এসেছো, তোমার আর কোনো ভয় নেই। তারপর নবীজি বাজ পাখিকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন সারাদিন এই দয়াল পাখিকে তাড়া করছো? কেন তাকে খেতে চাচ্ছ? বাজ পাখি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি মাফ করবেন। গত 2 দিন ধরে আমার পেটে কিছু পড়েনি। তীব্র ক্ষুধায় আমি সহ্য করতে না পেরে এই দোয়েল পাখিটিকে খাওয়ার সিদ্ধান্ত নেই। সে হঠাৎ সামনে পড়ে যাওয়ায় আমি তাকে ধরার চেষ্টা করেছি সকাল থেকে। তখন নবীজি বললেন, তুমি যদি দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো, তবে তার ছোট ছোট ছানাগুলোর কি হবে? তারা না খেয়ে কষ্ট পাবে। এই কথা একবারও ভাবলে না? বাজ পাখি অনুতপ্ত হয়ে বলল, হে আল্লাহর নবী, আমি এতটাই ক্ষুধার্ত ছিলাম যে কোনো কিছু ভাবতে পারিনি। আমার শুধু মনে হচ্ছিল কিছু একটা খেতে হবে, না হলে আমি মরেই যাব। এখন আপনি দয়া করে বলুন, আমি কিভাবে ক্ষুধা নিবারণ করব? নবীজি তাকে বললেন, তুমি চিন্তা করো না, আমি তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করব। তারপর নবীজি দোয়েল পাখিকে বললেন, তুমি নিশ্চিন্তে ফিরে যাও তোমার ছানাদের কাছে। এই বাজ পাখি আর কখনো তোমার ক্ষতি করবে না। নবীজির মুখে এমন আশ্বাস পেয়ে দোয়েল পাখি আনন্দে আত্মহারা হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি নিশ্চিন্তে ফিরতে পারবো। আল্লাহর নবী গো, আপনার মুখে এমন কথা শোনার পর আমার আর কোনো ভয় রইল না। আমি এখন নির্ভয়ে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবো। বলেই সে সালাম দিয়ে উড়ে চলে গেল তার গন্তব্যে। এদিকে বাজ পাখি বসে আছে বিশ্বনবীর দিকে তাকিয়ে। নবীজি তখন বাজ পাখিকে বললেন, হে বাজ পাখি, তোমার তো অনেক ক্ষুধা। তুমি একটা কাজ করো, তুমি তোমার ঠোঁট দিয়ে আমার 2 গাল থেকে 2 টুকরো মাংস খেয়ে নাও, তাহলে বাকি জীবন তোমার আর কোনো ক্ষুধা লাগবে না। বাজ পাখি তখন নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর নবী গো, আপনার এই চাঁদ মাখার সুন্দর চেহারা দেখে আমি বাজ পাখির সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আল্লাহর নবী গো, আমি বাজ পাখির কলিজা ঠান্ডা হয়ে গেছে। ওগো আল্লাহর হাবিব, আপনার চেহারা থেকে আপনার গোস্ত খেতে হবে না। আপনার চেহারা দেখে, আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি বাজ পাখির সমস্ত ক্ষুধা নিঃশেষ হয়ে গিয়েছে। ওগো আল্লাহর রাসূল, আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি এতটাই আত্মতৃপ্তি পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবন আমার আর কোনো ক্ষুধাই লাগবে না। তারপর বাজ পাখি বিশ্বনবীকে সালাম দিয়ে উড়াল দিয়ে চলে গেল দূর আকাশের দিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারে হয়তো কোনো মানুষ অজানা ইসলামিক ঘটনা জানতে পারে। শেয়ার করুন এই গল্পটি, হতে পারে আপনার একটি শেয়ার কারো হেদায়েতের মাধ্যম হয়ে যায়। বন্ধুরা ভালো থাকুন, আজ এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।